নদীর স্রোত দুটোই বহমান, কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তাই সময়ের কাজটা সময় করে নেওয়াটাই সবসময় বেটার অপশন বলে মনে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পুরো সময়টুকু জুড়ে আমার সাথেই থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাতে অনেকটাই টাইম থাকে, যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, সেজন্য তো বাড়তি কিছু কাজ থাকে যে ওই সময়গুলোতে সেই কাজগুলো কমপ্লিট করা যায়। যেমন আমার এই থালা বাসনের র্যাকটা যেহেতু আমার ইন্ডাকশনের পাশেই থাকে, তো 2 দিন পর পরই দেখা যায় যে একটু তেল চিটচিটা ভাব হয়, আমার কাছে মনে হয়। তো 2 দিন পর পরে আমি এটাকে চেষ্টা করি পরিষ্কার করার। তো আজকে এটা পরিষ্কার করার দিন ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েটা যখন কোরআন শরীফ পড়তে বসছে, তখন হাতে কোনো কাজ না থাকায় আগে ওটা পরিষ্কার করে নিলাম। তারপর মেয়েটাকে নুডলস রান্না করে দিব, যার জন্য নুডলসের পানি দিয়ে দিয়েছি। দেখা যায় যে ও কোরআন শরীফ পড়ে ওঠার পরে ওর হাতে খাওয়ার জন্য মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকে, যে টাইমটার ভিতরে ওকে সকালের নাস্তাটা করতে হয়। তারপর রেডি হয়ে 10টার ভিতরে ও বের হয়ে যায়। তো সব মিলায়ে আমি আগের থেকে ওর খাবারটা রেডি করে ফেলছি, যাতে ও কোরআন শরীফ পড়ে উঠে আগে নাস্তাটা পায়। আমার মেয়েটা সকালে একদমই ভাত খেতে চায় না। আমি জানি না স্বভাবটা কার মতো হয়েছে, কারণ আমি তো সকালে ভাত হলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর ওর রাব্বুর ভাত রুটি একটা হইলেই হই। ওর দাদু ছিল এরকম, ওর দাদু সকালবেলা রুটি না হলে অন্য কোনো কিছুই খাইতো না। ভাত তো দেখা যেত সপ্তাহে কোনো একদিন, মানে মন চাইলো তো খাইলো, মন না চাইলো খাইলো না। ভাতটা খুবই অ্যাভয়েড করে চলতো সকালে বিশেষ করে। তো আমার কাছে কেন জানি না কিছু কিছু দিক ওর দাদুর মনে হয়, যেমন চা টোস্ট, চা রুটি, এইগুলো সব সাইডে ওর দাদুর পাইছে। আর ওর দাদু হচ্ছে দুধ চা সম্পূর্ণ অ্যাভয়েড করতো, আর ও তো দুধ চা দেখতেই পারে না, এরকম একটা পরিস্থিতি ওর। নাতিরা দাদুর মতো হবে এটাই স্বাভাবিক, আর আমি এটাতে অনেক বেশি হ্যাপি। কারণ অনেকেই যখন, মানে আমার হাজব্যান্ডের রিলেটিভরা যখন ওকে দেখে, তখন এসে বলে যে সেকেন্ড রুলিয়া বেগম আমাদের বংশে আসছে। তো এটা শুনলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। নুডলসটা রান্না করতে করতে গ্যাসের চুলায় আমি কিন্তু আমার জন্য চাও বানিয়ে নিয়েছি। তো আজকে সকালের নাস্তায় মূলত আমি খাবো চা টোস্ট, আর মেয়েটাকে দিব নুডলস। তো আলহামদুলিল্লাহ আমাদের সকালের নাস্তাটা রেডি হয়ে গেছে, আর এর ভিতরে ওর ম্যাডামও চলে গেছে। তো এখন মা মেয়ে দুইজনে একটু রিল্যাক্সে নাস্তাটা করে নিই। সকালের খাবার শেষ করে যে মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। প্রচুর পরিমাণে রোদ, সাথে গরম, মানে এমন একটা গরম যেটা প্রচুর পরিমাণে মানে একটা কামড় দিয়ে ধরে বসে একটা গরম আছে না, সেরকম একটা গরম। মানে খুব বেশি একটা রোদও না, কিন্তু গরমের প্রকোপটা অতিরিক্ত। তো বাহির থেকে এসে আমি রেস্ট নেই। আসলে গরমে আমি আসার পরে সঙ্গে সঙ্গে ওই অবস্থাতে কোনো কাজ করতে পারি না। তো অনেকটা টাইম, প্রায় 45 মিনিট আধা ঘন্টার মতো রেস্ট নেই, দেন আমি সংসারের কাজে লাগি। তো আজকে রেস্ট নিয়ে উঠতে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, যার জন্য ভাবলাম আগে ভাতটা চাপিয়ে দেই। আর হচ্ছে ডাল রান্না করব, তো ডালটাও সেদ্ধতে বসিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে মাছটা ভিজিয়ে দিয়ে দেন আমি ঘর গোছাতে আসবো। তাহলে দেখা যাবে যে আমার স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তা নাহলে আমি যদি এখন ঘর গোছানোর কাজে যাই, তাহলে রান্নাটা আমার দেরি হয়ে যাবে। এই চিন্তা করেই মূলত আমি আগে এই কাজগুলো করলাম, কারণ এই কাজগুলো আমি চুলাতে বসিয়ে দিয়ে আমি ঘর গোছানোর জন্য এক্সট্রা টাইম পাবো হাতে। বাস্তবতাটা এটাই, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় নদীর স্রোতের মতোই বহমান, সে চলবেই। কারোর জন্য এক বিন্দু পরিমাণ থেমে থাকার মতো সময় তার নাই, মানে সময়েরই সময় নাই। যাই হোক, আর আমরা যদি সময়ের কাজটা সময়ে না করি, তাহলে দেখা যায় যে ওই কাজটার ভারটা আমাদের উপরে অনেক বেশি পড়ে। বিশেষ করে সংসারে যেহেতু টাইম টু টাইম আমাদের খাবার দাবার, এই কাজগুলো আমাদের মেনটেন করতে হয়। তারপরে বাচ্চাকে টিউশনিতে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তো সব মিলায়ে সময় যদি একটু হেরফের হয়ে যায়, তাহলে পুরো কাজগুলাই মনে হয় যে এলোমেলো হয়ে যায়। বিছনাটা গোছগাছ করে তারপরে এই যে সোফার পরে আমার বোরকাগুলো ছিল, যেগুলো আসলে আমি পরে গেছিলাম, কারণ আজকে আমি ওকে আনতে যাব না। ওর বড় বাবার সাথে কথা হয়েছে, তো ওর বড় বাবা ওকে আনতে যাবে, কারণ ওর বড় বাবার ব্যাংকে একটা কাজ আছে। তো কাজটা সারার আগেই ওকে দিয়ে তারপরে হচ্ছে কাজ সারতে যাবেন। তো আমি একটু রিল্যাক্স হলাম যে আজকে আমার আর তাড়াহুড়া নাই। দেখা যায় বেশিরভাগ দিনই চুলার রান্না চুলায় রেখে, চুলাটা অফ করে রেখে তাই ওকে আনতে যেতে হয়। আর বর্তমান যুগ জামানা এমন হয়ে পড়ছে, মেয়েকে একদমই আমি একা ছাড়তে পছন্দ করি না।
দেখা যায় ওদের স্কুলের যে দারোয়ানটা সেটার কিন্তু বাড়ি আমাদের বাড়ির পাশে। তো আমি ওকে যদি ফোন করে বলি যে ওকে একটা ভ্যানে উঠাই দিতে, ও দিয়ে দিবে, পরিচিত ভ্যানে উঠাই দিবে। কিন্তু তারপরেও দেখা যাবে আমি অনেক বেশি টেনশানে থাকি। আর রাস্তাঘাটের কথা কি বলবো, একা একটা বাচ্চা যদি ভ্যান বা রিক্সায় আসে তাহলে ভ্যান বা রিক্সাওয়ালারা মানুষই মনে করে না বাচ্চাটাকে, এমন এলোপাতাড়িভাবে চালাতে থাকে। তো সব মিলায় এই রিস্কটা আমি আসলেই নিতে চাই না। আমার হাজার কষ্ট হোক তারপরও আমি চেষ্টা করি আমি নিজে দিয়ে আসার, তারপরে নিজে নিয়ে আসার, বা আমার ফ্যামিলির কেউ যে যদি নিয়ে আসে তাহলে সেটা অ্যাকসেপ্ট করি। তো যাই হোক, আমার মেয়েটা কিন্তু অলমোস্ট বাসায় চলে আসছে, যেহেতু ওর ক্লাস 10:30 থেকে 12:30, আর আমার হচ্ছে এদিকে কাজ কমপ্লিট হতে হতে ও চলে আসছে বাসায়। তো বাসায় আসার পর আমাকে বলতেছে আম্মু ভীষণ ক্ষুধা পেয়েছে। আর বাসায় বাইরে এত পরিমাণে গরম, তার উপর আবার লোডশেডিং ছিল, মানে স্কুল টাইমে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো লোডশেডিং। এমনকি ক্লাসে মিসটা নাকি বলছে যে মোজা খুলে রাখতে। তো আমি আসার পরে দেখি মোজা খোলা, জিজ্ঞাসা করলাম কি হয়েছে আম্মু, কয় আম্মু মোজা খুলে রাখতে বলছিল মিসরা গরমের কারণে। তো যাই হোক, মেয়েটাকে একটু লেবু পানি আর সাথে হচ্ছে একটু চিপস ভেজে দিচ্ছি। ওই লেবু পানি খাইলে ওর যে ডিহাইড্রেশনটা আর হবে না, আর হচ্ছে টিভি দেখতে দেখতে চিপস খাবে আর একটু রেস্ট নেবে। তো এই চিন্তা করে চিপসটা ভেজে দিলাম। ফাইনালি সব কাজ শেষ করে চলে আসছি রান্নাতে। আর ডালটা তো সেদ্ধ দিয়েই গেছিলাম, এসে আমি ডালটাকে ভালো করে করে পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। আর এখন হচ্ছে বাগার দিয়ে নিচ্ছি। আর পাঙ্গাস মাছটাও আমার অলরেডি ভেজে গেছে। আজকে পাঙ্গাস মাছ ভুনা করব, আর হচ্ছে যে লেবু ডাল রান্না করব। এই গরমের ভিতরে এই লেবু ডালটা যে কী উপকার করে আমাদের জন্য তা বলে বোঝানোর মতো না। আমি সবসময় চেষ্টা করি লেবু ডাল, আর আমার ঘরে সত্যি কথা বলতে লেবু ডাল ছাড়া অন্য ডাল চলেই না। যেহেতু পাঙ্গাস মাছটা ভুনা করব, তাই হচ্ছে পেঁয়াজটা আগে থেকে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আমার যে ইনস্ট্যান্ট মশলা, রসুন, তারপর হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ, আর আজকে একটু টমেটো দিয়েছি। টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এই যে মশলাটাকে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো দেন এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আসলে রান্নার A to Z দেখালাম না। মাছ ভুনা আমরা সকলেই কম বেশি পারি, আর পাঙ্গাস মাছটা তো আমাদের জাতীয় মাছ হয়ে দাঁড়াইছে, এটা তো সবাই পারি। বিকালবেলা রুহির আব্বু অফিস থেকে এসে বলতেছে যে চলো রুহিকে যখন আনতে যাব, মানে রুহিকে অলরেডি ওর আব্বু অফিস থেকে এসে তাই হচ্ছে প্রাইভেটে দিয়ে আসে, তারপরে সে হয় ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে। তো আমাকে বলতেছে খাওয়া দাওয়ার পরে যে তাহলে একবারে মেয়েটাকে আনতে যাব যখন, তখন চলো দুইজনে একসাথে যাই, মাসের বাজারটা করে ফেলি, যেহেতু আজকে 1 তারিখ। তো যাই হোক, চলে আসছি মেয়েটাকে নিয়ে বাজার করতে। আর আমরা সবসময় আমাদের যে এখানে একটা শপিং মল আছে সিটি সেন্টার, এখান থেকে আমাদের মাসিক বাজারটা 1 তারিখের ভিতরে করে ফেলার চেষ্টা করি। আর বিকাল টাইমে আসার কারণে একদমই মার্কেটটা হচ্ছে ফাঁকা পড়ে আছে, আর আমরা রিল্যাক্সে কেনাকাটা করছি। সাথে রুহি তো দৌড়াদৌড়ি, খেলাধুলা সবকিছু করছে, মানে ওর মনটাই আনন্দ ভরে গেছে। যদিও আমাদের বাজার করার মানে শেষ হওয়ার আগে আজান দিয়ে দেয়, আসরের আজান। আর আজানের কারণে মলটা কিছুটা সময় আধা ঘন্টার জন্য বিরতির কারণে বন্ধ হয়ে যায়। তো আমরা আর অপেক্ষা করব না, বিধায় যতটুকু যা হয়েছে এটা নিয়ে চলে আসব। আর এই কারণে আপনাদের ভাই এখানে পেমেন্ট করছে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।